লুবামি আর যারা আজকে আমি তোমাদের সাথে একটি ব্লগ নিয়ে এসে পড়েছি। তো সেটা হচ্ছে যে আমি আমার ড্রেসিং টেবিল গুছাবো। তো এটা হচ্ছে এই যে যে তোমরা বলবা যে এটা মনে হয় আমার ড্রেসিং টেবিল, না, এটা হচ্ছে আম্মুর ড্রেসিং টেবিল। বুঝতে পারছো, এটা হচ্ছে আম্মুর ড্রেসিং টেবিল, আমারটা ওই ঘরের ড্রেসিং টেবিল। বুঝতে পেরেছো, ওই ঘরের ড্রেসিং টেবিলটা ওটা পুরো আমার একার ড্রেসিং টেবিল। এই জন্য আমি আজকে এটা গুছাবো, অনেকদিন হয়ে গিয়েছে গুছানো হয় না, সব নোংরা হয়ে রয়েছে। তো চলো গুছাই। সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, যেটা খুবই বড়। তো আজকে আমি এই ড্রেসিং টেবিলটাকে পুরাটা গুছাবো। সব এই সব খেলনা দিয়ে আমি পুরো এই ড্রেসিং টেবিলটা গুছাবো। এগুলো কিন্তু সবই আমার, আবার কিছু কিছু আম্মুরও আছে, আম্মু আমাকে দিয়েছে এগুলো সব। তো আমার এখান থেকে যা আছে সবই খুবই প্রিয় গাইস, মানে বলবো কি। তো গাইস আমি এটাকে প্রথমে ড্রেসিং টেবিলের ভিতরে এটা বিছিয়ে নিব। তো দেখো আমি নোংরা পেপারটাকে বের করে ফেলেছি। তো এখন আমার একটা ছোট বিন আছে, এটার মধ্যে এখন আমি ফেলি। তো গাইস দেখো আমি পেপারটাকে বিছিয়ে নিয়েছি, কত সুন্দর লাগতেছে। তো এখন আমি একটা একটা করে এখানে রেখে দিই। তো প্রথমে আমি আমার এই বার্গার সেটটা রেখে দিই। তো জানো এই বার্গার সেটটা কোথা থেকে কিনেছি? তো আমি অনেকদিন আগে একটা মেলা হচ্ছিল, তখন আমি এই মেলা থেকে আম্মা এগুলো কিনে দিছে। প্রথমে সুন্দর করে সাজাবো। তো এই যে এটা হচ্ছে, এটা একটা ডাইনিং টেবিলের মতোই বলতে পারো তোমরা। এটা কিন্তু আমার অনেক প্রিয় একটা জিনিস। এটা কিন্তু আমার অনেক অনেক ছোটবেলার খেলনা এগুলো। তো এখন আম্মু আমাকে দিয়ে দিয়েছে সাজানোর জন্য। তো দেখো চেয়ার আছে, দেখো কত কিউট একটা চেয়ার, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমি আমার আরো দুইটা চেয়ার আছে, এগুলো সাজিয়ে দেবো। তো দেখো আমি সাজিয়ে নিলাম। তো এখন আমি সাজাবো হচ্ছে এইটা। এইটা দেখতে খুবই কিউট, আমার কাছে এই পুতুলটা খুবই ভালো লাগে। তো এখন আমি এটাকে এই সাইডে রেখে দিব। এবং এই যে এইটা, এটাকে কি বলবো? তো গাইস এটা হচ্ছে এমনি একটা শোপিস। তো দেখো এটা খুবই কিউট, মানে এটা আমার আরো অনেক প্রিয়। তো এখন আমি এটাকে এটার সাথে রেখে দিচ্ছি। রাখতে যে সব পড়ে যাচ্ছি। তো এই যে তোমরা বলবে এটা কি? এটা আসলে এই যে যে ক্লকটা আছে, এইটার এই যে এখানে এখানে ছিল, এটা ছুটে গিয়েছে, মানে সব ভেঙে যায় অনেক আগের, তো এর জন্য। এখন আমি এটা কি তার সাথে রেখে দিব। এখন আমি এটাকে এখন এখানে রেখে দেবো। আমি পরে আবার ওই পাখিটাকে আঠা দিয়ে লাগি। তো এইটা এইটা অনেক দিন আগে আমার খালামণি আমাকে দিয়েছিল। তো এটা খুবই কিউট, আমার এটা অনেক প্রিয়, জন্য এটাকে আমি সামনে রাখবো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, কি বলবো, তো এটা হচ্ছে স্যান্ড ক্লক। এটা আমার খুবই প্রিয় একটা জিনিস। তো সেটাকে এখন আমি এখানে বসিয়ে রাখবো। তো গাইস এটা হচ্ছে একটা ঝিনু, যেটা একটু নোংরা হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছ? তো দেখো এটা খুবই চকচক করতেছে। তো এখন আমি এটাকে যেটা করবো, এইটাকে আমরা এইটা এখানে রেখে আমাদের অনেক খেলনা বাকি। তো গাইস দেখো এই দুইটা আমার অনেক প্রিয়। তো আমার বেশি কিউট লাগে এই যে বিড়ালটাকে, এই বিড়ালটা আমার খুবই প্রিয়, আর এই যে ছোট্ট বিড়ালটাকে খুবই প্রিয়। তো এখন আমরা এই দুটাকে, একটু ময়লা হয়ে গিয়েছে, একটু মুছে নিব আগে। এটা কিন্তু আমার সব থেকে প্রিয় দুইটা খেলনা, মানে শোপিস।
তো এখন আমি এটা যেখানে রাখবো সেটা হচ্ছে যে, দেখো পিছনে লাগিয়ে রেখেছি, এটা কিন্তু খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো এখন আমাদের অনেক কিছু বাকি আছে। তো দেখো আরো দুইটা কিউট জিনিস, যেটা হাতি। এই হাতি দুইটা আমার অনেক প্রিয়, কারণ এগুলো দেখ কিউট এবং অনেক ছোট এবং অনেক সুন্দর। তো এখন আমি এটাকে সামনে রাখবো যাতে আরো সুন্দর লাগে। দেখো মনে হচ্ছে ওরা হেঁটে হেঁটে ওখানে যাচ্ছে। তো আরেকটা কিউট জিনিস, সেটা হলো পেঁচা। এই পেঁচাটা খুবই ছোট, এতটুক সাইজের, এর জন্য আমার এটা অনেক প্রিয়। তো এটাকে তো এখানেই রেখে দিই। এটাকে এটা এভাবে বসবে না, এর জন্য আমি হাতে দাঁড়াও সব পরিচয়। হ্যাঁ এভাবে রেখে দিই। তো এখন এটা কি করবো? আচ্ছা এটা কি আচ্ছা ঢুকানো যাবে না। তো এই যে এটা হচ্ছে একটা সিন্ডারেলার মতোই। তো এটাও আমার অনেক প্রিয় শোপিস। তো দেখতেই পাচ্ছ কতটা। আমি রাখবো হলো এইখানটার মধ্যে। এই সুন্দর। তো গাইস দেখো এটা হচ্ছে আমার আর প্রিয়, মানে কি বলবো আমি তোমাদের, আসলে অনেক প্রিয়, কত কিউট। তো এই যে আমি এখানে রেখে দিলাম। তো এখন আমরা এই যে এই পুতুলটা মানে শোপিস, তো এইটাকে আমার অনেক প্রিয়, এটার সাথেই রেখে দিব। তো এখন আমাদের এইটা, এটা খুবই কিউট। তো এটাকে এখন যেহেতু এটা অনেক ছোট, এর জন্য কিউট ছোট। এখানে তারপরে এটা, এখানে আমার সব থেকে কিউট লেগেছে এই বাবু দুটাকে, ওরা অনেকটা কিউট। তো এখন এটাকে আমরা সামনে রেখে দেবো ওদের সামনে। তো এখন তো দেখো এইটা হচ্ছে আমার টি সেটই বলতে পারো বা অন্য কোনো সেটও বলতে পারো। তো এগুলো খুবই কিউট, কাচের, বুঝেছো? তো এখন এগুলোকে আমি আলাদা আলাদা করে রেখে দিব। তো আমি প্রথমে এই দুটাকে রাখবো। এই যে এগুলো যেহেতু কাচের, এর জন্য দেখা যাবে না। তো যাই না যে তোমরা দেখতে পাচ্ছ নাকি। হ্যাঁ, তো এই যে মগ, এটাকে মগই বলতে পারো বা গ্লাস বলতে পারো। এটা একটা জগের মধ্যেই বলতে পারো, সেটাকেও এখন আমি এখানে রেখে দিব। তো তোমরা মনে হয় হাতিটা দেখতে পাচ্ছ না, তো এটা হচ্ছে ওইটাই। তো এই যেটা খুবই কিউট, এটাকে এখন আমি এখানে রেখে দেবো। এবং এটা হচ্ছে জগ, জানো এগুলোর মধ্যে যে আমরা চা খাই, সরি এগুলোর মধ্যে না, এই যে এগুলোর মধ্যে দেখো, এই যে এগুলোর মধ্যে আমরা চা খাই। তো সব পড়ে গিয়েছে। সেটা হচ্ছে আর কি টি, মানে এটা হচ্ছে টি পট। আসলে আমি কি যে ভুল ভাল বলি। তো এটা হচ্ছে টি সেট একটা পুরা। তো এটাকে এখন আমি একটু সাজাবো সুন্দর করে। তো দেখো প্রথমে আমি এই কাপটা রাখবো, ছোট্ট ছোট্ট টি সেট রেখে দিব এইখানে। এটাকে রেখে দিব। আমি একদিন তোমাদের সাথে ব্লগ করবো এগুলোর মধ্যে চা যে খাবো, আমি এগুলোর মধ্যে চা খাই। তোমরা ভেবো না যে আমি মিথ্যা কথা বলতেছি, আসলে আমি চা খাই, তোমাদের আমি ভিডিও দিব না। তো দেখো এখন আমাদের বাকি আছে আরো চারটা জিনিস। এটা হলো যে এই যে এইটা, এটা আমার খুব প্রিয়, সব থেকে প্রিয় শোপিস। তো এটা আমার খুবই শোপিস না কি। তো এখন আমি এটাকে রাখবো এখানে। এই তো এইখানে, এই দেখো বুঝতে পারছো? তো
যে একটা জিনিস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড। এটা খুবই কিউট, ঘোড়ার মতো। খুবই সুন্দর। তো এখন এটাকে আমরা তো গাইস আমি এটাকে এইখানে রেখে দিচ্ছি, জানি না পড়ে গেলে কি হবে। এই দুইটা গাড়ি আমার সব থেকে প্রিয় এবং কি বলবো। তো এটা আমার যে মামা গাড়ি অনেকগুলো এত বড় একটা প্যাকেটের গাড়ি এনে দিয়েছিল আমাদের। তো ভাইয়া আমাকে দুইটা দিচ্ছে, তারপর আমার বোন দুইটা নিয়েছে, ভাইয়াও দুইটা নিয়েছে। দেখো এখন আমি এটাকে রাখবো, বলবো এখান থেকে এখানে। তো দেখো গাড়ি রাখার আর কোনো জায়গা পাইতেছে না। দেখো কত সুন্দর। তো এখন আমরা যেটা করবো, এই যে ড্রয়িং, এটা তো শেষ। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর। তো এবার সাজানোর পর আমার অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এখন আমাদের ড্রয়ারের অবস্থা দেখো, ময়লার জন্য না খোলা যায় না বন্ধ করা। হোয়াট ইজ দিস? তো এখন আমি এই ময়লা জিনিসগুলো এখানে রাখবো। এখন আমি পুরাটা ধরে বিনের মধ্যে তো গাইস দেখো আমি এরকম একটা কাগজকে এটার মধ্যে আবার বিছিয়ে। তো দেখো আমি এটাকে এখন বিছিয়ে নিয়েছি। তো এখানে রাখবো হচ্ছে আমি আমার আর্টের জিনিস। তো প্রথমে আমি তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম যেখানে মামা আমাকে এই ড্রয়িং ড্রয়িং বক্স কিনে দিয়েছিল। তো সেটা আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু অনেক বড় এবং আমি এটা দিয়ে অনেক কালার করি, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করি। তো এখন আমি এটাকে রাখবো এই, এবং মামা আমাকে এই যে দুইটা খাতা দিয়েছিল, তো এই দুইটা ড্রয়িং বুক দিয়েছিল। তো আমি তোমাদের একটা ড্রয়িং বুক শেষ, সেটাই তোমাদের এখন দেখাবো। এইটা হচ্ছে আমাদের বিখ্যাত ডোরেমন, যেটা আমি সর্বপ্রথম এঁকেছিলাম। দেখো কিরকম হয়েছে, তোমরাই বলো। হ্যাঁ তোমরাই বলো, আমার নিজের তো দেখে নিজে হাসি আসতেছে, তুমি কি বলবো। হ্যাঁ এগুলো কিছু মনে করো না। তো এটা হচ্ছে আমি আমি বলে বোঝাতে পারবো মানে কি এঁকে রেখেছি আমি নিজেও জানি। তো দেখো গাইস এটা হচ্ছে আমি যে কি বলবো এখানে কেন যারা লিখছে আমি নিজেও জানি না, কোনো নাম পাচ্ছিলাম না, এর জন্য যারা লিখে লিখেছি। তো এইটা হচ্ছে আরেকটা আর কি পদ্ম ফুলের একটা ডিজাইন, যেটা আমি একাই এঁকেছি, সুন্দর করে একাই এঁকেছি। তোমরা বলবা যে এটা কিরকম হয়েছে, ড্রয়িংটা বুঝতে পেরেছি। দেখো এটা হচ্ছে নৌকা, এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো তো এইটা হচ্ছে একটা ডিজাইন, কি বলবো, এটা আজকে যে আমি জীবনটা হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে একটা টেলিভিশন। তো এটা হচ্ছে আমার টেলিভিশন, এটা আমার এক্সামে আসবে, তাই আমি প্র্যাকটিস করে এখানে এঁকে ফেলেছি এবং তোমাদের সাথে শেয়ারও করছি। তোমরা অবশ্যই দেখবে, আমি কয়দিন পরে এটা দিব। তো আর এখানে কিছুই না, এটাই শেষ।
তো এখন এই দুইটাকে, ও আরেকটা জিনিস দেখাই, নতুন খাতা। এই যে এইটা এইটা আপু এঁকেছে। তোমরা কিন্তু বলবা যে আপুর ড্রয়িংটা কিরকম হয়, তোমরা অবশ্যই বলবা, কমেন্ট করে বলবা যে কারটা সুন্দর বেশি। জানি আপুরটাই বেশি সুন্দর। দেখো খুবই সুন্দর। আমি আঁকতে পারিনি, আপু আমাকে একটু শিখিয়ে দিয়েছিল এতে, তো আমিও শিখে নিয়েছি এতে। তারপর আমি এটাকে এখানে রাখবো। তারপরে আমি আমার প্রিয় ব্যাগ, যেটা আমার মা কয়দিন আগে গিয়েছে, পরীক্ষা নিয়ে গিয়েছি, তো এই জন্য কালি ভরে গিয়েছি। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ তোমরা কিছু মনে করো না। তো দেখো এটা হচ্ছে বক্স, যেটা মামা আমাকেই দিয়েছে। তো এটা আমার খুব প্রিয় একটি বক্স, তো এটাকে আমি এখন। তো এইটা হচ্ছে মামা দিয়েছে পেন্সিল, পুরো সেটটাই মামা দিয়েছে আমাকে। এই যে অনেকগুলো পেন্সিল, মানে এটাকে এখানে রেখে দিব। এবং স্কেল, স্কেল তো সবাই দেখেছো, স্কেল ছোট, আর ইরেজার যেটা মামা দিয়েছে। ও এটার মধ্যে অনেক কালার আছে, দেখতে পাচ্ছ, চুড়ি আছে, কালার আছে, এগুলো আমি পরীক্ষার সময় নিয়ে যাই। তো এই যে শেষ, আমার সব গুছানো শেষ। এবার আমি তোমাদের সব আস্তে আস্তে দেখি। ও সরি সরি, উপরেরটা বাকি আছে। দেখো সবার আগে আমার এই ছোট্ট কিউট ফ্যানটাকে দেখতে পাবো, যেটা খুবই বাঁকা। আমি তোমাদের সাথে কথা বলছি তাই কমিয়ে রেখেছি। তো দেখো আমার একটা কোণা, দেখো আমি কোণার মধ্যে সারাদিন খেলি, যেখানে একটা মেশিন, একটা ওয়ার্ডরোব, একটা চেয়ার, স্কুলের ব্যাগ, এগুলোর মধ্যে তো আমার গরম লাগবে। এর জন্য আম্মা আমাকে একটা ছোট্ট ফ্যান এনে দিয়েছে। তো আমি এই ফ্যানটা ছেড়ে আমি এখানে যত কাজ করার কাজ করি। তো এদিকে আসি দেখো। তো এই যে এইটা আমি কালকে শুক্রবারে বানিয়েছিলাম এটা, এবং এটাও কালকে বানিয়েছিলাম। তো এটা কোনো ঝুলানোর মতো জায়গা নেই, তো তাই এখানে রেখে দিয়েছি। তো তোমরা কিন্তু বলবা এই দুইটা থেকে কোনটা বেশি সুন্দর হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, তো এই যে এটা আমি এভাবে আটকে রেখেছি। আর এই যে এটা আমার খুবই প্রিয়। আর এই যে এটাও ঝুলানোর কোনো জায়গা পাচ্ছিলাম না, তার জন্য এটাকে এভাবেই রেখে দিই। এবং এই পুরো টেবিলটাকে মুছে দিই। তো এই যে দেখো আমার ক্লিপ, এই যে আমি ক্লিপ সারাদিন একটার পর একটা উল্টাপাল্টা করে রাখি। আম্মু আমার সাথে চিল্লা বলে কি তুমি এগুলো সব ধরো, পরে আমাকে এত বকা খাইতে হয়, মানে কি বলবো, আমি নিজেও জানি না ক্লিপের জন্য কত যে বকা খেতে হয়। আর এটা হচ্ছে আমার অনেক ছোট থাকতে নানা কিনে দিয়েছিল, সাথে একটা ব্রেসলেটটা আমি জানি নিজেও জানি না কোথায়, সব হারিয়ে ফেলি, জন্য আম্মু আমাকে অনেক বকতো। তো গাইস আমি এটা একটা টিকলি বানিয়েছি পুঁতি দিয়ে। তো তোমরা বলবা এটা সুন্দর হয়েছে নাকি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তা আসো দেখো, তো এটা তো তোমাদের দেখালাম, এই যে লুচি, আর এই যে এটা হচ্ছে আমার আঠা। তো আঠাটাকে এবার তোমাদের পুরা ড্রেসিং টেবিলটা আমি তোমাদের দেখি। ও একটা জিনিস দেখো, এটা আমার খুবই প্রিয় একটা জিনিস, মানে পুতুল। তো এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এবার পুরাটা দেখি।
আমি এত কিছু করলাম, দেখো কত কষ্ট করে এগুলো করি তোমাদের জন্য, ভিডিও করে এত কষ্ট করে, কিন্তু তোমরা একটা কমেন্ট দাও না। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমি তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ করি, তার জন্য তোমরা আমার জন্য একটু কষ্ট করে লাইক দিয়ে দিও, যাতে আমি অনেক বড় একটা ইউটিউবার হতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।